আমি খুব বেশি অ্যাকশন ফিল্ম দেখি, কিন্তু বোমা বিস্ফোরণের পর হঠাৎ করে মানুষের ছায়া সদৃশ কিছু বস্তু দেখেছি ধোঁয়ার সাথে উঠছে এবং মাটিতে পতন হচ্ছে। এটা কেবলমাত্র অ্যাকশন ফিল্মে, তাও আবার আমেরিকার যে হলিউডে বিশেষ বিশেষ সিনেমা দেখা যায়। বাস্তবে তারা এই কাজটি করেছে, ঘৃণা জানাবার ভাষা নেই। আমার একজন সহকর্মী বলেছে যে কোনো ধর্মের পরিচয় নিয়ে মানবতার পক্ষে দাঁড়ানোর প্রয়োজন নেই। আমাদের হাজারটা অজুহাত ব্যবহার করতে পারবো যেমন এটার বিপক্ষে দাঁড়ানোর জন্য, তারও চেয়ে বেশি অজুহাত অথবা কারণ দেখাতে পারবো তার পক্ষে দাঁড়ানোর জন্য। একজন মানুষ হিসাবে আপনি আপনার নিরাপত্তা কখন দাবি করতে পারবেন? যখন আপনি অন্য একজন মানুষের নিরাপত্তার পক্ষে দাঁড়াবেন। আমি গতকালও বলেছি, সেই বর্ণবাদ বিরোধী নেতা ডেসমন্ড টোটোর একটা কথা প্রায়ই আমি বলি। তিনি বলছেন যে আপনি যদি এই ধরনের অবস্থায় নিরপেক্ষ থাকেন, তাহলে আপনি আসলে যিনি অত্যাচার করছে তার পক্ষেই যাচ্ছেন। একটা উদাহরণ সাথে যুক্ত করে বলেন, একটা হাতি যদি একটা ইঁদুরের লেজে পা রেখে আঘাত করতে থাকে আর আপনি বলেন ভাই আমি কিন্তু নিরপেক্ষ, ওই ইঁদুরটি কিন্তু আপনার এই নিরপেক্ষতা থেকে অ্যাপ্রিসিয়েট করবে না। যে মানুষগুলো সারা পৃথিবীতে মানবতার ফেরিওয়ালা, যারা মানবাধিকার নিয়ে কাজ করছেন, আমি কোনো সংস্থার কথা বলতে চাই না, যারা যারা মনে করছেন কাজ করছেন, তারা কি দায়িত্ব পালন করছেন? তাহলে ব্যক্তির পক্ষ থেকে যাদের দায়িত্ব পালন করবার কথা একজন মানুষ হিসাবে, সেটা আমরা করছি কিনা এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং নিজের বিবেকের সামনে দাঁড়ানো খুব জরুরি। দ্বিতীয়টি হচ্ছে সংস্থাগুলো যে ভূমিকা পালন করছেন মানবতা রক্ষার জন্য, গণতন্ত্র রক্ষার জন্য যে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছেন দরিদ্র দেশগুলোতে, ফ্যাসিস্টরা যেখানে সাধারণ মানুষের অধিকার খর্ব করছে, সেখানে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আপনাদের যে নাবিশ্বাস, সেটার সঙ্গে গাজায় গণহত্যায় দাঁড়ানোর সাথে কোনো সম্পর্ক খুঁজে পাই না।